ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2006 লোকে একটা মিছিলে তো নতর্কিতভাবে হামলা করে আমার বাইরে নৃশংসভাবে খুন করছে বিএনপি সন্ত্রাসীরা। তো চাইনিজ করার রামদা এইগুলো দিয়ে খুবই মারছে, এই মাথায় হাতে মানে শরীরে বিভিন্ন জায়গায়। সুলেমান, তারপরে শাহ আলম আছে, মাসুম টাসুমেরা আছে। 2006 সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদের লোকে বইটা মিছিল, আমরা সেই মিছিল বাস্তবায়ন করতে যাই আমাদের পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর কাসেম আকন্দকে তাকে মানে প্রকাশ্য দিবালুকে আপনার থানা মানে হত্যা করা হয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বাবরের সন্ত্রাসীরাই। আমি তখন ওনাকে বাধা দিচ্ছি যে না যাওয়ার দরকার নেই, কিন্তু ওনা বলছে যে আমরা রাজনীতি করি আর আমরাই বড় নেতা, আমরা যদি না যাই তাহলে দল কিভাবে ধরে রাখবো। মানে তখন আমার কথা না শুই নাই, মানে উনি চলে আসে। মানে কিছুক্ষণ পরেই আসার 20 মিনিট পরেই মানে খুব কইছে। রিক্সা থেকে মোহনগঞ্জে এই হাসপাতালে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখান থেকে ময়মনসিং রেফার করছে, ময়মনসিং থেকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে এনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি গেছি সাথে, তা আমি ওনার সাথে যাওয়ার পথে আমার সাথে কথা বলছে, রাস্তাতে ডাকছে যে শান্তা তুমি আমাকে ধরো, বা আমার কানের ভিতরে রক্ত যাচ্ছে, এরকম ভাবে কথা বলছে। তারপরে মাইমিক্স নেওয়ার পরও কথা বলছে। ডাক্তারে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে কয়জন, বলছে যে আমার এক ছেলে। আপনি কি করেন? বলছে যে আমি রাজনীতি করি। ডাক্তারের সাথে কথা বলছে, যখন আপনার একটা অপারেশন হয়েছে মাইমেসিং, তখন হয়তো সেন্স করছে ইনজেকশন দিয়ে, এরপরে থেকে আর কথা বলতে পারে নাই। হ্যাঁ, আমরা মামলা দিছি কিন্তু মামলা তো নিতেই হয়। একটা হত্যা মামলা নিবে পুলিশ, কিন্তু কোনো তো বাস্তবিকত কোনো কার্যকরিতা তো তারা নিতে পারে নাই। কারণ বাবর তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, বাবরে মাইনাস করে ইচ্ছা করলে তো আপনি কিছু করতে পারবেন না। মামলা করলে এনে প্রাথমিক তো এনে করিয়া টাকা পয়সা খাইয়া চার্জশিট দিয়ে দিছে 20 জনের নামে, 26 জন, 6 জন রেফার দিয়ে দিছে। তারপরে আমি নেত্রকোনা কোর্টে নারাজি দিলে নারাজি গ্যান্টেড করছেন। পরবর্তীতে এন থেকে ওই প্রথম এই ম্যাজিস্ট্রেট কোর্টে দিছি, করছে না, অ্যাকসেপ্ট করছে না। পরে আবার ওই জজ কোর্টে দিয়েছি, জজ কোর্টেও নারাজি গ্যান্টেড করছে না। ঢাকা যায় আবার নারাজি দিচ্ছি আমি দুটো আইনে, এনেও টাকা পয়সা খাইয়া করছেন না, নারাজি আমার গ্যান্টেড করছেন না। এখনো এটা মামলা শেষ হয়েছে না। আমার স্বামীর কোনো অপরাধ ছিল না, শুধু রাজনীতি করত, এটাই তার অপরাধ। যেমন মীর কাসেম হত্যার পর মীর কাসেমের স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের জন্য আবেদন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে 1 লক্ষ টাকা মীর কাসেমের স্ত্রীকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 1 লক্ষ টাকা পাইছেন। এই যে মীর কাসেম দেখেন, তার মানে সে বয়সে আমার ছোট, আমার ফুয়াতো ভাই, তার স্ত্রী, তার একটা ছোট বাচ্চা। মীর কাসেম যে সময় মারা গেছে তার ছেলেটার বয়স 1-1.5 বছর। আমার একটাই দাবি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারা আমার স্বামীকে খুন করছে তাদের বিচার হোক। এরপরে আমি আমার ছেলেটা নিয়ে কিভাবে চলবো, এটা আমার, যে আমি চাই যাতে আমার ছেলেটা এই সমাজে মানুষ হোক, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকুই দাবি। আমরা যদি মনে করি যে বিগত মীর কাসেম হত্যার প্রতিশোধ, বাক্য হত্যার প্রতিশোধ আমরা কিন্তু নিতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই এই দেশে আইন বা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এই কারণে আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না, আমরা চাই আইনের শাসন কায়েম হোক। আমরা তো আইন হাতে নেব না এবং আইনের মাধ্যমে আমরা বিচার চাই।